হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। 2024-এর নির্বাচনে মোদি মন্ত্রিমণ্ডলে কে কোন পদে রয়েছেন বা নতুন কোন পদে নিযুক্ত হয়েছেন এইসব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এখান থেকে তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, তো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখে যাও। নরেন্দ্র মোদি পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া ভারতের কততম নেতা? সঠিক অ্যান্সার হবে দ্বিতীয়। প্রথম কে তাহলে? প্রথম হচ্ছেন জওহরলাল নেহেরু। নরেন্দ্র মোদি প্রথমে জিতেছেন 2014-তে, প্রধানমন্ত্রী হয়েছেন 2019-এ এবং 2024-এ, পরপর তিনবার। এবং এবার কিন্তু উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা সিট থেকে তিনি জিতেছেন এবং তিনি শপথ নেন 9 জুন 2024-এ। শপথ গ্রহণ কে দেন? দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি। নেক্সট দেখো, 2024-এ ভারতের নতুন গৃহমন্ত্রী কে হয়েছেন? গৃহমন্ত্রী হয়েছেন অমিত শাহ। তিনি গুজরাটের গান্ধীনগর থেকে লোকসভা নির্বাচন জিতেছেন। গুজরাটের গান্ধীনগর থেকে লড়েছেন তিনি এবং তিনি সহকারিতা মন্ত্রণালয়ে আছেন। নেক্সট, 2024-এ ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে হয়েছেন? প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন রাজনাথ সিং। তিনি লখনৌ লোকসভা সিট থেকে জিতেছেন। নেক্সট দেখো, 2024-এ ভারতের নতুন বিদেশ মন্ত্রী কে হয়েছেন? 2024-এ বিদেশ মন্ত্রী হয়েছেন নতুন এস জয়শঙ্কর। তিনি রাজ্যসভার সদস্য। ইনি হচ্ছেন রাজ্যসভার সদস্য। এবং প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী জওহরলাল নেহেরু। নেক্সট দেখো, 2024-এ ভারতের নতুন অর্থমন্ত্রী কে হয়েছেন? নির্মলা সীতারামন। তিনি রাজ্যসভার সদস্য। নেক্সট, 2024-এ ভারতের নতুন রেলমন্ত্রী কে হয়েছেন? নতুন রেলমন্ত্রী হয়েছেন অশ্বিনী বৈষ্ণব এবং তিনি সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়ে আছেন। এছাড়াও জেনে রেখো, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রীকে জন মাথাই। নেক্সট, 2024-এ ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে হয়েছেন? ধর্মেন্দ্র প্রধান। প্রথম শিক্ষামন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট, 2024-এ ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে হয়েছেন? জগৎ প্রসাদ নাড্ডা। এছাড়াও তিনি কেন্দ্রীয় রসায়ন উর্বরক মন্ত্রণালয়ে আছেন। নেক্সট, 2024-এ ভারতের নতুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী কে হয়েছেন? সঠিক অ্যান্সার হবে অন্নপূর্ণা দেবী। পরের প্রশ্ন, 2024-এ ভারতের নতুন কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রী কে হয়েছেন? শিবরাজ সিং চৌহান। এছাড়াও তিনি গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ে আছেন। গ্রামীণ বিকাশ মন্ত্রীও তিনি। গ্রামীণ বিকাশ। পরের প্রশ্ন, 2024-এ নরেন্দ্র মোদি পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী রূপে কবে শপথ নেন? রাইট অ্যান্সার হবে 9 জুন 2024-এ। পিএমকে শপথ কে দেন? জেনে রেখো, পিএমকে শপথ দেন রাষ্ট্রপতিকে কে শপথ দেন?
রাষ্ট্রপতিকে শপথ দেন ভারতের মুখ্য ন্যায়াধীশ। ভারতের মুখ্য ন্যায়াধীশ। এবং জেনে রেখো সিএমকে শপথ গ্রহণ কে করান? রাজ্যের গভর্নর। রাজ্যের গভর্নরকে শপথ গ্রহণ করান রাজ্যের মুখ্য ন্যায়াধীশ। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 জুন 2024 তৃতীয়বার পিএম রূপে কোথায় শপথ নেন? রাষ্ট্রপতি ভবনে। পরের প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ সমারোহে অংশগ্রহণ করেছেন? ইনি কোন দেশের রাষ্ট্রপতি? ইনি হচ্ছেন মালদ্বীপের রাষ্ট্রপতি। এছাড়াও দেখো, পিএম মোদীর শপথ গ্রহণ সমারোহে অংশগ্রহণ করা প্রমুখ ব্যক্তি: শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ডক্টর মোহাম্মদ মুইজু রাষ্ট্রপতি মালদ্বীপের, আহমদ আফিফ উপরাষ্ট্রপতি সেসেলসের, প্রবীণ কুমার জগন্নাথ প্রধানমন্ত্রী মরিশাসের, রানিল বিক্রমাসিঙ্ঘে রাষ্ট্রপতি শ্রীলঙ্কার, সেরিং তোবগে প্রধানমন্ত্রী ভুটানের, পুষ্পকমল দহল প্রচণ্ড ইনি হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী। এনারা পিএম মোদীর শপথ গ্রহণ সমারোহে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট দেখো প্রশ্ন, 2024 ভারতের নতুন সড়ক পরিবহন ও রাজমার্গ মন্ত্রী কে হয়েছেন? নীতিন গডকরি। ইনি মহারাষ্ট্রের নাগপুর থেকে জিতেছেন। নেক্সট, 2024 ভারতের নতুন ক্রীড়ামন্ত্রী কে হয়েছেন? মনসুখ মান্ডভিয়া। এছাড়াও তিনি শ্রম ও রোজগার মন্ত্রীও। নেক্সট, লোকসভার বর্তমান মহাসচিব কে? বর্তমান মহাসচিব হচ্ছেন উৎপল কুমার সিং। পরের প্রশ্ন, 18তম লোকসভার জন্য সদনের উপনেতা কাকে করা হয়েছে? নীতিন গডকরিকে। পরের প্রশ্ন দেখো, 18তম লোকসভার জন্য গজেন্দ্র সিং শেখাবতকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে? এ ও বি, সংস্কৃতি মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়। পরের প্রশ্ন, ভূপেন্দ্র যাদবকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হবে পর্যাবরণ, বন ও জলবায়ু পরিবর্তন। নেক্সট, চিরাগ পাসওয়ানকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ মন্ত্রণালয়। নেক্সট প্রশ্ন, জিতেন রাম মাঝিকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে সূক্ষ্ম লঘু মধ্য উদ্যম মন্ত্রণালয়, MSME মন্ত্রণালয়। ইনি বিহার থেকে লড়েছেন। নেক্সট প্রশ্ন, 2024 কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী কে হয়েছেন? মনোহর লাল খট্টর। ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কেন্দ্রীয় মন্ত্রী কে হয়েছেন? কম বয়সে কেন্দ্রীয় মন্ত্রী কে হয়েছেন? মাত্র 36 বছর বয়সে হয়েছেন তিনি, রামমোহন নাইডু। এছাড়াও তিনি জেনে রেখো নাগরিক উন্নয়ন মন্ত্রী তিনি। নেক্সট প্রশ্ন, 9 জুন 2024 18তম লোকসভার জন্য মোট কতজন মন্ত্রী শপথ নেন? রাইট অ্যান্সার কী হবে এখানে? 18তম লোকসভার জন্য মোট শপথ নেন 71 জন মন্ত্রী। 2024 সবচেয়ে বেশি বয়স্ক কেন্দ্রীয় মন্ত্রী কে হয়েছেন? সবচেয়ে বেশি বয়সে 79 বছর বয়সে মন্ত্রী হয়েছেন
জিতেন রাম মাঝি, তাকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে? MSME মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।